নাথিং ইজ ইম্পসিবল, যে অসম্ভব বলে কিছু হয় না। যদি আমরা মনে করি আমরা কোনো কিছু আমাদের জীবনে আনবো, আমরা জীবনে আমাদের পাবো, তাহলে কিন্তু বন্ধু তুমি পেতে পারো। তোমাদের সম্পর্ক যতই পুরনো হোক, হয়তো বহুদিন হয়ে গেছে যে তোমার সেই সামনের মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তার সাথে তোমার কোনো কন্ট্যাক্ট নেই, সে যত দিনেরই হোক, তুমি যদি চাও, তুমি যদি বিশ্বাস করো যে সেই মানুষটাকে তুমি তোমার লাইফে ফিরিয়ে আনবে, তাহলে বন্ধু সেই মানুষটা তোমার লাইফে ফিরতে বাধ্য। আজকে তোমাদের জাস্ট দুটো ভেরি সিম্পল টেকনিক বলবো, যে টেকনিকটা তুমি যদি বিশ্বাস নিয়ে এবং যদি পুরো কনফিডেন্স নিয়ে ঠিক মতো করতে পারো, তাহলে বন্ধু সেই মানুষটা তোমার লাইফে ফিরতে বাধ্য। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই, প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, ল অফ অ্যাট্রাকশনের যেটা নিয়ম, সেটা হচ্ছে তোমাকে বিশ্বাস রাখতে হবে, তোমাকে বিলিভ রাখতে হবে, নিজের ওপরে কনফিডেন্স রাখতে হবে, আর একটা হচ্ছে ধৈর্য। তোমার কিন্তু ধৈর্য রাখতে হবে। তুমি যদি একদিন করার সাথে সাথে টেকনিক তুমি যদি মনে করো যে সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসবে, বন্ধু এমনটা হয় না। তোমাকে ধৈর্য রাখতে হবে, তোমাকে বিশ্বাস রাখতে হবে এবং মন দিয়ে তোমাকে কাজটা করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা তোমার লাইফে না আসে। তো আজকে যে দুটো টেকনিকের কথা বলবো, ভেরি ইজি এবং একদম সিম্পল, তোমরা সবাই পারবে এই দুটো টেকনিক করতে। তো সেটা কি? প্রথম ফার্স্ট টেকনিক, সেটা হচ্ছে তুমি যখন রাতে ঘুমোতে যাবে আর যখন সকালবেলা ঘুম থেকে উঠবে, তখনই তোমাকে এই টেকনিকটা করতে হবে। কি করতে হবে? ধরো তুমি রাতে তোমার খাওয়া দাওয়া শেষ, ডিনার শেষ হয়ে গেছে, তুমি এখন বেডে গিয়ে ঘুমিয়ে পড়বে। ঘুমানোর আগে তুমি জলের বোতল নিশ্চয়ই রাখো তোমার বেডের পাশে। তো তোমার বেডে তুমি যেখানে মাথা দাও, ঠিক তার পাশে তুমি একটা জলের বোতলে জল ভরে রেখে ওখানে রাখবে। রেখে তুমি শুয়ে পড়লে। ঠিক শোয়ার পর যখন তোমার আস্তে আস্তে ঘুম আসছে, মানে আধা ঘুম আধা জাগা, এই রকম অবস্থায় তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে কি বন্ধু, যে তোমার সেই মানুষটা তোমার সাথে খুব সুন্দর সম্পর্ক, তুমি তার সাথে ঘুরে বেড়াচ্ছ, তোমার যে ভালো ভালো মোমেন্ট, তোমার যে হ্যাপিওয়ালা মোমেন্ট, হ্যাপি মোমেন্টগুলো তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। কিছু সময় 5 থেকে 10 মিনিট, যখন তুমি আধা ঘুম আধা জাগা অবস্থায় আছো, সেই সময় তুমি ভিজুয়ালাইজ করবে যে তোমার হ্যাপি মোমেন্ট। এবং একটা কথা মনে রাখতে হবে, যখন তুমি ভিজুয়ালাইজ করবে তখন কিন্তু তোমার মুখে একটা স্মাইল চাই, মানে একটা স্মাইল রেখে তুমি খুব খুশি হয়ে তুমি ভিজুয়ালাইজ করবে। ব্যাস, কাজ শেষ। 5 থেকে 10 মিনিট ভিজুয়ালাইজ করতে করতে তুমি ঘুমিয়ে যাও, আর কিচ্ছু করতে হবে না। সকালবেলা এরপরে কি করবে? যখন মর্নিংয়ে তুমি ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে আগে কি হয়, আগে আমরা কি করি, চোখটা খুলি, চোখ খুলেই সাথে সাথে চোখটা আবার বন্ধ করে দেবে। উঠবে না কিন্তু, বেড ছাড়বে না, চোখ বন্ধ করে দিয়ে সেম যেটা রাতে ভেবেছো ঠিক সেম জিনিস তুমি কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তুমি চোখ বন্ধ করে 5 থেকে 10 মিনিট ভেবে নেবে, ভিজুয়ালাইজ করে নেবে। হওয়ার পরে তোমার পাশে যে জলের বোতলটা রাখা ছিল, যেটা তোমাকে বলেছিলাম যে জলের বোতল রাখবে, উঠে ওই জলটা তুমি কিছুটা খেয়ে নেবে। তোমার প্রথম কাজ শেষ। এই প্রথম টেকনিক, এটাই একদম সিম্পল, আর কোনো কিচ্ছু করতে হবে না। এটা হচ্ছে ফার্স্ট টেকনিক, প্রথম টেকনিক, যে তুমি রাতে ঘুমোতে যাচ্ছ, ঘুমোতে যাওয়ার আগে ভিজুয়ালাইজ করবে আধা ঘুম আধা জাগা অবস্থায়, এবং সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন তুমি 5 থেকে 10 মিনিট চোখ বন্ধ করে
ভিজুয়ালাইজ করবে, করার পরে তোমার পাশে যে জলটা ছিল সেই জলটা তুমি খেয়ে নেবে। এটা গেল প্রথম টেকনিক, একদম সিম্পল, তোমরা আশা করি সবাই এটা করতে পারবে। এর পরের টেকনিক কি, মানে দ্বিতীয় নম্বর টেকনিক, সেকেন্ড টেকনিক যেটা তোমাকে সারা দিনে অবশ্যই বিকেলের পর, দিনের বেলা করার দরকার নেই, বিকেলের পর সন্ধ্যার পরে তোমার যে কোনো একটা টাইম তোমাকে টেলিপ্যাথি মেসেজ পাঠাতে হবে বন্ধু সেই মানুষটাকে প্রতিদিন, এভরিডে টেলিপ্যাথি মেসেজ। তোমরা আশা করি জানো টেলিপ্যাথি কিভাবে পাঠায়, টেলিপ্যাথি মেসেজ যদি না জানো আমার চ্যানেল সেকশনে গিয়ে তুমি ভিডিও সেকশনে যদি যাও, ওখানে পপুলার বলে সার্চ করবে, ফার্স্ট যে ভিডিওটা আসবে সেটাই টেলিপ্যাথি মেসেজ পাঠানোর ভিডিও। ওখানে জাস্ট টেলিপ্যাথি মেসেজটা শুনে নেবে। যদি তোমার মনে হয় যে তুমি এমনি পারবে না, তাহলে ওটা গাইডেড মেডিটেশন আছে, জাস্ট ওটা কানে লাগিয়ে প্রতিদিন সন্ধ্যার পরে একবার টেলিপ্যাথি মেসেজ পাঠাও। আর কিচ্ছু করার দরকার নেই বন্ধু, এই দুটো কাজ শুধু করবে। আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পজিটিভ থাকতে হবে, আর ওকে নিয়ে কিন্তু এরপরে ভাবা চলবে না। এই দুটো কাজ তোমার হয়ে গেল সারাদিনে, তারপরে ওকে লেট ইট গো করে দাও, ওকে নিয়ে আর ভাবো না। মনে বিশ্বাসটা রাখো, মনে যদি তুমি কনফিডেন্ট রাখো, তাহলে বন্ধু সেই মানুষটা 7 দিনে না হোক, 10 দিনে না হোক, 15 দিনে না হোক, সে মানুষটা কিন্তু একটা সময় তোমার কাছে ফিরতে বাধ্য। এটা টেস্টেড, এটা আমি প্রচুর আমার ক্লায়েন্টকে দিয়ে করেছি, তারা তাদের মানুষের কাছ থেকে ফোন পেয়েছে, তারা আবার রিইউনিয়ন করেছে, এরকম প্রচুর আছে। তাই তোমাদের বলছি বিশ্বাস কিন্তু তোমাদের রাখতে হবে বন্ধু। বিশ্বাস রেখে এই দুটো টেকনিক এভরিডে করে যাও, 100% তোমার সেই মানুষটা তোমার কাছে কিন্তু ফিরতে বাধ্য, এখানে কোনো ভুল নেই। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।